এই বৃষ্টির দিনে হঠাৎ কিছু চটপটা খেতে ইচ্ছা করলো, তাই আজকে বানিয়ে নিচ্ছি এগ মাঞ্চুরিয়ান। দেখো, এগ মাঞ্চুরিয়ান বানানোর জন্য ডিম তো লাগবেই, তাই আমি এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ, লঙ্কা, গ্রিন ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম আর স্প্রিং অনিয়ন। আর এখানে সয়া সস, চিলি সস, গ্রিন চিলি সস আমি একটা মিক্স করে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি দুটো ডিম। ডিমের মধ্যে আমি একটুখানি নুন দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফাটিয়ে নিচ্ছি। ডিমটা এদিকে ফাটানো হয়ে গেছে, ওদিকে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি। ফ্রাইং প্যানটা একটু গরম হয়ে আসলে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো ফেটিয়ে রাখা ডিমটা। ডিমটা 2 মিনিট একটু ভাজা হতে দিয়ে তারপর ডিমটাকে আমি স্ক্র্যাম্বেল করে নেব। খুব ভালোভাবে আমি এটাকে ভেঙে ভেঙে নিয়ে স্ক্র্যাম্বেল করে নিয়ে দেখো এটাকে ভেজে নিচ্ছি। 5 মিনিট মতো নাড়াচাড়া করলে এটা তৈরি হয়ে যাবে। তারপর আমি এটাকে নামিয়ে নিয়ে সেই একই ফ্রাইং প্যানের মধ্যে অল্প একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। রিফাইন্ড অয়েলটা গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেবো আদা কুচি, রসুন কুচি আর লঙ্কা কুচি দিয়ে 2 মিনিট মতো একটু ভাজা ভাজা করে নেব, যাতে এর ফ্লেভারটা তেলের মধ্যে মিশে যায়। এটা 2 মিনিট ভাজা ভাজা হওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে আমি এভাবেই কেটেছি, যেভাবে চিলি চিকেন বানানোর সময় তোমরা কেটে থাকো। পেঁয়াজটা 2 মিনিট ভাজা ভাজা হতে দিয়ে তারপর আমি দিয়ে দেব সমস্ত ক্যাপসিকামগুলো। এই ক্যাপসিকাম দেওয়ার পরে একটু সময় নিয়ে ভাজতে হবে, যাতে প্রত্যেকটা ভেজিটেবলই খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যায়। দেখো, আমার এখানে সবকটা ভেজিটেবল ভাজা হওয়ার পরে আমি এখানে সয়া সস, গ্রিন চিলি সস, রেড চিলি সস আর টমেটো কেচাপ দিয়ে ভালোভাবে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। যে যেমন ঝাল খাবে সে তেমন লঙ্কার গুঁড়ো এখানে ইউজ করতে পারো। আমার দেখে মনে হলো নুনটা একটু কম হবে, তাই আবার একটু নুন আমি এখানে অ্যাড করে দিলাম। ভালো করে মেশানোর পর দিয়ে দেবো ওই স্ক্র্যাম্বেল করে রাখা ডিমগুলো দিয়ে আবার খুব ভালোভাবে এটার সাথে মিশিয়ে নিচ্ছি। এটাকে 2 মিনিট মতো হতে দেওয়ার পর উপর থেকে আমি দিয়ে দেবো স্প্রিং অনিয়নগুলো দিয়ে আবার ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। এটা তোমরা যে কোনো অনুষ্ঠানে স্টার্টার হিসাবেও খেতে পারো, এছাড়া রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে এটা গরম গরম খেতে পারো। আশা করছি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে। এটা একবার বাড়িতে ট্রাই করে দেখো। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।